নেত্রকোনার সব জায়গায় পুরোদমে শুরু হয়েছে ধান কাটা। বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছি সহকর্মী আলপনা বেগমের সাথে। গেল দুদিন ধরে রোদের দেখা মেলায় যে শ্রমিক এবং শ্রমিকদের পাশাপাশি যে হারভেস্টার কম্বাইন্ড মেশিন, সে মেশিন দিয়েও ধান কাটা শুরু করেছে। কারণ বৃষ্টির যখন তখন বৃষ্টি চলে আসায় একটি পরিস্থিতি দেখা যায় যে খারাপ হয়ে যায় এবং কৃষকদের মাঝে আতঙ্ক বিরাজ করে। সেই জন্যে এই আজকে যে রোদের দেখা মিলেছে, সেই রোদে দ্রুত ধান কাটার চেষ্টা করছেন কৃষকরা। আমরা যদি বলি যে এবার জলাবদ্ধতায় যে নেত্রকোনা জেলার যে কৃষকের ক্ষতিটি হয়েছে পুরা হাওর অঞ্চলের 41,065 হেক্টর জমির মধ্যে দেখা গেছে 4 ভাগের 1 ভাগ ধানই তারা তুলতে পারেনি। 11,230 হেক্টরের মতো জেনেছি যে ধান তলিয়ে গেছে। তার মধ্যে পুরোপুরি নষ্ট হয়েছে যে কৃষি বিভাগের যে তথ্য অনুযায়ী, সেটি বলছে যে 10,727 হেক্টর জমি, যার আর্থিক ক্ষয়ক্ষতির প্রাথমিক ধারণা করছেন যে পরিমাণ 236 কোটি 53 লাখ টাকা। তো এই যে জেলার মধ্যে পুরো জেলায় এবছর শুধুমাত্র যে হাওরের ফসল হানি হয়েছে এরকমটি নয়, জেলার সর্বত্র এবং এমনকি 8টি উপজেলার এই যে নিচু এলাকাগুলো জলাবদ্ধতায় এবছর এই পানিতে তলিয়ে গিয়েছে। 17,048 হেক্টর জমির ফসল তলিয়ে গিয়েছে। তো সব মিলিয়ে যে ফসল তলিয়ে যাওয়ার হিসেবটা জানালো যে 375 কোটি 91 লাখ টাকার এবার জেলায় ক্ষয়ক্ষতি হয়েছে বলে কৃষি বিভাগ থেকে জানানো হয়েছে। তো নেত্রকোনা জেলার যে হাওর অঞ্চলে ফসল তলিয়ে যাবার এবং এই ক্ষয়ক্ষতির পরিমাণ জানাচ্ছিলাম। এ ছিল আমার কাছে সর্বশেষ। নেত্রকোনা থেকে সরাসরি যুক্ত ছিলাম।